ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জিলেট নামের আরেকটি এন্ট্রান্স কন্ডাক্ট করে থাকে। এই জিলেট দিয়ে ল্যাটারাল এন্ট্রি নিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং ফার্মাসি কোর্সে অ্যাডমিশন হওয়া যায় থার্ড সেমিস্টারে, অর্থাৎ সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টারে গিয়ে তারা অ্যাডমিশন নিতে পারে। এই জন্য তার যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্সের যে টাইম টেবিল সেটাও বেরিয়ে গেছে 2026-এর জন্য। আমরা দেখে নিই যে 2026-এর সেই টাইম টেবিলে কি বলেছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে জিলেট 2026-এর যে শিডিউল, সেই শিডিউলে যেটি বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিজ, অনলাইন অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট অফ ফিজ চলবে 19th March 2026 থার্সডে থেকে 6th April 2026 মানডে পর্যন্ত। এই সময়কালে হচ্ছে অ্যাপ্লিকেশন করা যাবে এবং পেমেন্ট অফ ফিজ, যেটা ফিজটা পেমেন্ট করতে হবে। এরপরে অনলাইনে কারেকশন করা যাবে এবং ডাউনলোডেবল রিভাইজ কনফার্মেশন পেজ। এটা যখন ফর্ম ফিল আপ কাজ শুরু হবে সেই সময়ে অ্যাকচুয়ালি প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে একটা। যারা ফ্রেশ তাদেরকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তোমাদেরকে মূল অ্যাপ্লিকেশন পার্টি গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। রেজিস্ট্রেশন পার্টে তোমরা যে সমস্ত ডেটা দিতে হবে সেই ডেটাগুলো কিন্তু কোনোভাবে কারেকশন করতে পারবে না যদি ভুল হয়ে যায়। অন্যদিকে এই ফার্স্ট পার্ট যেটা রেজিস্ট্রেশনের পর সেকেন্ড পার্ট যখন ফর্ম ফিল আপ করতে যাবে তোমরা, সেই ফর্ম ফিল আপের সময় কিন্তু যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে তোমরা কিন্তু সেটা আবার কারেকশন করার সুযোগ পাবে। সেই কারেকশন পোর্টালটা খুলবে 8th April 2026 ওয়েডনেসডে থেকে চলবে 9th April 2026 থার্সডে পর্যন্ত। অর্থাৎ 8-9 এই দুটো দিন এপ্রিল মাসে তোমরা পেয়ে যাচ্ছ কারেকশন করার জন্য যদি অ্যাপ্লিকেশন পার্টে কোনো ভুল হয় সেটা। এরপর পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড। তোমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশন হবে সেই এন্ট্রান্স এক্সামিনেশনের যে ডেট দেওয়া হয়েছে 13th June 2026 স্যাটারডে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হবে। তো এই জন্য যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সেটা 5th June 2026 ফ্রাইডে থেকে 13th June 2026 স্যাটারডে বেলা 1টা পর্যন্ত তোমরা সেই ডাউনলোড করতে পারবে। যদিও 11টা থেকে শুরু হয়ে যাবে পরীক্ষা, সুতরাং 1টার সময় ডাউনলোড করে কোনো নেই, ম্যাক্সিমাম 1টা পর্যন্ত টাইম দেওয়া আছে, তখন পর্যন্ত তুমিও ডাউনলোড করতে পারবে। এরপর রেজাল্ট বলা হয়েছে, রেজাল্ট কিন্তু পরে আবার ওয়েবসাইট হচ্ছে নোটিশ দিয়ে জানানো হবে। এই হচ্ছে জিলেট 2026-এর তোমাদের যে সময়সূচি বা শিডিউল বা নির্ঘণ্ট। এরপর আমরা দেখে নেব যে এই যে জিলেট 2026-এর জন্য তোমরা যারা ইন্টারেস্টেড অ্যাপ্লাই করবে তারা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তারা কোন কোন কোর্সের মধ্যে। তোমরা নিশ্চয়ই জানো যে জিলেটের মধ্যে দিয়ে আগে ছিল যে তুমি কোর্স করে এসো সেই কোর্সে যেতে হতো ল্যাটারাল এন্ট্রি, বাট এখন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে যে কোনো ব্রাঞ্চ নিয়ে তুমি ডিপ্লোমা করে থাকো না কেন তুমি কিন্তু যে কোনো ব্রাঞ্চে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ল্যাটারাল এন্ট্রি নিতে পারবে। অর্থাৎ কেউ একজন ইলেকট্রিক্যাল নিয়ে পাস করেছো ডিপ্লোমা, সে চাইলে কম্পিউটার সায়েন্সেও ভর্তি হতে পারবে, সে চাইলে আইটিতে যে কোনো তোমার পছন্দ মতো। অন্যদিকে ফার্মাসি কোর্স করে যারা ডিপ্লোমা করলে তাদেরকে কিন্তু ফার্মাসিতেই ভর্তি হতে হবে। ইনফরমেশন বুলেটিন সেটাও পাবলিশ করে দেওয়া হয়েছে। ইনফরমেশন বুলেটিন 2026-এর জিলেটের জন্য সেটা আমরা দেখে নেব কি ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে। জিলেটে অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফিজ পেমেন্ট করতে হবে। এই ফিজ পেমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জেনারেল ক্যাটাগরির জন্য মেল ক্যান্ডিডেট তাদের 500 রুপিস,
ফিমেল ক্যান্ডিডেট তাদের 400 রুপিস, থার্ড জেন্ডার তাদের 300 রুপিস। এছাড়াও এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, ইডব্লিউএস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য যে ধার্য করা হয়েছে, মেল ক্যান্ডিডেট জন্য 400, ফিমেলদের জন্য 300 এবং থার্ড জেন্ডারের জন্য 200। এটা হচ্ছে ফিস পেমেন্ট করতে হবে। এই ফিসটা তোমরা অনলাইনে পেমেন্ট করতে হবে। বলা হয়েছে থ্রু নেট ব্যাংকিং করতে পারবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা কিউআর কোডের মাধ্যমে তোমরা কিন্তু এই পেমেন্টটা করতে পারবে। এখন প্রথমেই তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশনের সময় যে যে ডেটাগুলো দেবে সেই ডেটাগুলো যেন নির্ভুল হয়, কেন কোনো কারেকশন তোমরা করতে পারবে না। এরপরে সেকেন্ড পার্ট হচ্ছে মূল অ্যাপ্লিকেশন পার্ট, সেখানে অনেকগুলি ডেটা দিতে হবে। সেই ডেটাগুলো দেওয়ার পরে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট যখন কনফার্ম হয়ে যাবে তখন তোমাকে কনফার্মেশন পেজ ডাউনলোড করার একটা অপশন আসবে, সেইখানে গিয়ে তোমাকে কনফার্মেশন পেজটা ডাউনলোড করে নিতে হবে। অনেকেই কনফার্মেশন পেজটা ডাউনলোড করে রেখে দাও মোবাইলে বা কম্পিউটারে বা সাইবার ক্যাফেতে, সেখানে করলে এই ভুল করবে না। তোমরা অবশ্যই তোমাদের যখনই তোমরা এই ফর্ম ফিল আপের কাজ শেষ করবে এবং পেমেন্ট হয়ে যাবে, তখন কনফার্মেশন পেজে যে অপশন আসবে তোমরা কনফার্মেশন পেজকে ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট করে একটা নির্দিষ্ট ফাইলে সেটাকে প্রিজার্ভ করবে বা রাখবে। এখানে প্যাটার্ন অফ কোশ্চেন, এই যে পরীক্ষা হবে তোমরা অ্যাপ্লাই করবে তাহলে পরীক্ষা হবে। প্যাটার্ন অফ কোশ্চেনে যেটা বলা হয়েছে এখানে যে at the time of online application candidates will select his or qualifying examination among ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যারা ডিপ্লোমা করছো ইঞ্জিনিয়ারিং নিয়ে, অথবা ডিপ্লোমা ফার্মাসি করেছো, অথবা বিএসসি কোর্স করে বসে আছো, সে এখন ল্যাটারাল এন্ট্রির মধ্যে দিয়ে ভর্তি হতে চাও, বা ডিপ্লোমা ভোকেশনাল করেছো বা ব্যাচেলর অফ ভোকেশনাল করেছো। তো তোমাদের এই এই যারা কোয়ালিফিকেশন নিয়ে অ্যাপ্লাই করবে তাদের জন্য বলে যে পেপার 1 যেটা হবে সেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বিএসসি, ডিভোক অ্যান্ড বিভোক ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য পেপার 1 হবে। অন্যদিকে পেপার 2 ফর ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেট, ফার্মাসি ক্যান্ডিডেট যারা তাদের জন্য ডিপ্লোমা ইন ফার্মাসি, এই যে এখানে টোটাল বলেছে পেপার 2 হবে অনলি ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেটদের জন্য। এবং উল্লেখযোগ্য যে এই যে পরীক্ষাটা হবে সে পরীক্ষাতে কাদের জন্য কি ধরনের কোশ্চেন থাকবে এখানে দেখে নাও। যে এখানে কোশ্চেন যেটা হবে সেটা এই যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর বিএসসি বা ডিভোক বা বিভোক থেকে যারা এ করবে তাদের ক্যাটাগরি 1 এর কি কোশ্চেন থাকবে, দুটো ক্যাটাগরি ভাগ করা হয়েছে, একটা ক্যাটাগরি 1 একটা ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 এ যেগুলো থাকবে সেগুলো অবজেক্টিভ মাল্টিপল চয়েস এবং প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে 1 নম্বর করে ক্যারি করবে। তো এখানে প্রথমেই তাদের জন্য থাকবে ম্যাথমেটিক্স, যেটা থাকবে 30টা কোশ্চেন থাকবে 1 নম্বর করে, আর 10টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে। এই ক্যাটাগরি 2 এর এই যে 10টা কোশ্চেন থাকবে এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, বাট ক্যাটাগরি 1 এ কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে 25% বা 1/4 করে তোমাদের নেগেটিভ হবে। অন্যদিকে ক্যাটাগরি 2 এ কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু এখানে একটি কোশ্চেনের মাল্টিপল কারেক্ট অ্যান্সার হতে পারে, অর্থাৎ একটা কোশ্চেনের এগেনস্টে 2টো বা 3টে কারেক্ট অ্যান্সার হতে পারে। তাহলে যারা অ্যান্সার করবে তারা যদি ধরে নেওয়া যায় যে কোনো একটা কোশ্চেনের এগেনস্টে 3টে কারেক্ট অ্যান্সার হওয়ার কথা, কিন্তু তুমি বুঝতে পারছো আমি 2টো কনফার্ম বুঝতে পারছি ঠিক হবে কিন্তু আরেকটা বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে আমার সাজেশন এবং নিয়ম যেটা বলছে যে তুমি ওই 2টো যে জানো কারেক্ট সেই 2টোতেই কেবলমাত্র টিক দেবে, অন্যদের টিক দেবে না। কারণ এখানে হচ্ছে যতগুলি কারেক্ট অ্যান্সার হওয়ার কথা তার মধ্যে তুমি যদি কম করেও দিয়ে থাকো তত প্রপোর্শনের নাম্বার পাবে। কিন্তু যদি এমন হয় যে 3টি কারেক্ট অ্যান্সার হবে বাট তুমি দিলে 2টি কারেক্ট অ্যান্সার আরেকটা আন্দাজে দিলে সেটা ভুল হলো, যখনই ভুল হয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু টোটালটা 0 হয়ে গেল। বাট তুমি আগে যখন ভেবেছিলে 2টো কারেক্ট অ্যান্সার, সেই 2টো কারেক্ট অ্যান্সারে তুমি যদি টিক দিতে তাহলে অবশ্যই প্রপোর্শনের নাম্বার পেয়ে যেতে, এখানে প্রপোর্শনের নাম্বার পাওয়া যাবে। এইবারে টোটাল তাহলে ম্যাথমেটিক্সের কোশ্চেন হলো কটা, 40টা কোশ্চেন হলো, যার টোটাল নাম্বার হয়ে গেল 50। আবার চলে আসছে ফিজিক্সে, ফিজিক্সে 25টি 1 নম্বর করে কোশ্চেন থাকবে, 5টি থাকবে 2 নম্বর করে কোশ্চেন, টোটাল কোশ্চেন থাকবে 30টি এবং টোটাল নাম্বার হচ্ছে 35 বা 35। কেমিস্ট্রিতে থাকছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য 15টি 1 নম্বর করে থাকবে, থাকবে 5টি 2 নম্বর করে কোশ্চেন, 20টি থাকবে
টোটাল কোশ্চেন এবং টোটাল নাম্বার হবে 25। এখানে বলা হয়েছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এটা সকলের জন্য, যারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে যে কোনো ব্রাঞ্চ থেকে পাস করছো কেন তাদের জন্য কিন্তু থাকবে। তাদের জন্য এটা 10টা কোশ্চেন থাকবে, 1 নম্বর করে অনলি। এটা 10 নম্বর, 10টা কোশ্চেন 10 নম্বর। তাহলে মোট হচ্ছে আমাদের কতটা কোশ্চেনের অ্যান্সার করতে হচ্ছে আমাদের। এখানে দেখতে পাচ্ছি যে এই সাবজেক্টগুলো থেকে আমরা দিলাম এখানে 120 নম্বরের অ্যান্সার তোমাদেরকে করতে হবে। এই যে যেটা বললাম যে টোটাল তাহলে কোশ্চেন হলো 100টা, আর টোটাল তোমাকে 120 নম্বরের অ্যান্সার করতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে যে ফার্মাসি যারা থাকছে পেপার 2 এ, ফার্মাসির জন্য 100টা কোশ্চেন হবে, 100টা কোশ্চেনে 1 নম্বর করে থাকবে, 1 নম্বর করে থাকবে এবং নেগেটিভ মার্কিং 1/4 করে থাকবে। এটা শুধুমাত্র ফার্মাসিদের জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশন বলেছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। এজ রেস্ট্রিকশন আছে, দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর ডিপ্লোমা হোল্ডার্স ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ডিভোক অ্যান্ড ফার্মাসি। তাদের আপার এজ লিমিট নেই। এখানে বলছে ফর বিএসসি ক্যান্ডিডেট যারা ভর্তি হতে চায় ল্যাটারাল এন্ট্রির মধ্যে দিয়ে, দ্য আপার এজ লিমিট 27, তাদের হচ্ছে আপার এজ লিমিট 27 অ্যাজ অন 31st December 2026. অন্যদিকে ফর ডিপ্লোমা হোল্ডার্স ইন মেরিন ইঞ্জিনিয়ারিং দ্য আপার এজ লিমিট 25 অ্যাজ অন 31st December 2026। যারা মেরিন ইঞ্জিনিয়ারিং করবে ল্যাটারাল এন্ট্রির মধ্যে দিয়ে গিয়ে মেরিন ইঞ্জিনিয়ারিং করবে, তাদের কিন্তু হচ্ছে 31st December 2026 অনুযায়ী 25 বছরের বেশি বয়স হওয়া চলবে না। বলা হয়েছে ডিপ্লোমা হোল্ডার সিকিং অ্যাডমিশন ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি কোর্সেস, তাদের হচ্ছে পাস মিনিমাম 3 ইয়ার্স, 2 ইয়ার্স ল্যাটারাল এন্ট্রি হতে পারে। যারা ডিভোক দিয়ে করে ওখানে ডিপ্লোমা, তারা কিন্তু 2 বছর ল্যাটারাল এন্ট্রি নিয়ে ঢুকেছিল ওখানে। আর নর্মাল যারা ঢোকে তারা কিন্তু 3 বছরের কোর্স করে ডিপ্লোমা, এবং তাদের বলা হয়েছে অ্যাটলিস্ট 45% মার্কস থাকতে হবে। আর 40% মার্কস থাকবে ইন কেস অফ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য রিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ এসসি এসটি এসব ক্যাটাগরিতে যারা থাকবে তাদের জন্য। এখানে বলে যে বিএসসি ডিগ্রি যারা করে আছে ইউনিভার্সিটি বা ডিফাইন্ড ইউজিসি থেকে উইথ অ্যাটলিস্ট 45% মার্কস আর 40% রিজার্ভ ক্যাটাগরিদের জন্য থাকতে হবে। এখানে 10+2 বলছে, পাস্ট 10+2 এক্সামিনেশন উইথ ম্যাথমেটিক্স, তাহলে কিন্তু ম্যাথমেটিক্স 10+2 এ থাকতেই হবে, তবেই সে কিন্তু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি করতে পারবে। এখানে পাস্ট বলা আছে বিভোগ 3 ইয়ার্স, ডিভোগ স্ট্রিম ইন দ্য সেম অ্যান্ড অ্যালাইড সেক্টর অ্যাজ টেবিল দেওয়া আছে, পরবর্তীকালে দেখা যাবে সেটা। এখানে বিভোগ 3 ইয়ার্সে বা ডিভোগ স্ট্রিম করেছে সেখানে ওই সেক্টরে বলা হয়েছে। এখানে দ্য ইউনিভার্সিটি উইল অফার সুটেবল ব্রিজ কোর্সেস কাদের জন্য করা হবে বলতে, সাচ অ্যাজ ম্যাথমেটিক্স, ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, এগুলো ব্রিজ কোর্স করা হবে ফর দ্য স্টুডেন্টস। কেননা ল্যাটারাল এন্ট্রি মধ্যে দিয়ে ওরা সেকেন্ড ইয়ার থেকে থার্ড সেমিস্টার জয়েন করবে, সেই জন্য ফার্স্ট ইয়ারে যে কোর্সগুলো সেগুলোকে তাদের ব্রিজ কোর্সের মধ্যে দিয়ে কভার করানো হবে। যাদবপুরের ক্ষেত্রে একটু নিয়ম দেখে যাদব অ্যাডমিশন ইন যাদবপুর ইউনিভার্সিটি, দ্য ক্যান্ডিডেট মাস্ট সিকিউর অ্যাট লিস্ট 60% মার্কস, 45% ফর এসসি এসটি ওবিসি ওবিসিবি এবং পিডব্লিউডি মার্কস অর ইকুইভ্যালেন্ট সিজিপিএ ইন দ্য ডিপ্লোমা এক্সামিনেশন। ডিপ্লোমাতে তাদের 60% মিনিমাম মার্কস থাকতে হবে জেনারেলের জন্য, এবং এসসি এসটি ওবিসি ওবিসিবি এদের জন্য পিডব্লিউডি এদের জন্য 45% মার্কস থাকতে হবে, বা সিজিপিএ বলা হয়েছে থাকতে হবে ইকুইভ্যালেন্ট সিজিপিএ। ডিভোক ক্যান্ডিডেটস আর নট এলিজিবল ফর অ্যাডমিশন ইন যাদবপুর ইউনিভার্সিটি থ্রু ল্যাটারাল এন্ট্রি। তাহলে ডিভোক যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে ভর্তি হতে পারবে না, মানে বিভোগ যারাই হোক তারা কিন্তু এখানে ভর্তি হতে পারবে না। All relevant norms of DG shipping will be applicable for admission into the degree course in marine engineering. Marine engineering জন্য ডিজি ডাইরেক্টর জেনারেল শিপিং তাদের হচ্ছে যা নর্মস, সেই নর্মস অনুযায়ী চলবে। The candidate must pass BSc বিভোগ ডিগ্রি from any university recognized by UGC with at least 45% or 40% for SC ST OBC OBCB PWD candidate. এখানে বলা হয়েছে অলসো দ্য বিএসসি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 12 স্ট্যান্ডার্ড স্কুল এক্সামিনেশন
উইথ ম্যাথমেটিক্স অ্যাজ সাবজেক্ট, যেরকম বলা হয়েছিল আগে যে তাদের 12 ক্লাসে অবশ্যই ম্যাথমেটিক্স থাকতে হবে যারা বিএসসি করে ল্যাটারালে ভর্তি হতে চাইছে। The candidate, if admitted, will have to clear the subjects of engineering and mechanics and engineering graphics, engineering drawing, or the first year degree courses in engineering technology along with their second year subject. তাহলে যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে ল্যাটারাল এন্ট্রির মধ্যে দিয়ে, তাদেরকে ফার্স্ট ইয়ারে এগুলো কভার করে সেকেন্ড ইয়ারটা একই সময় তাদের কমপ্লিট করতে হবে। BSc Bivok candidates will be considered for admission only if vacancies remain after filling the seats with available diploma holding candidates. অর্থাৎ এই যে বিএসসি ক্যান্ডিডেট এবং বিভোগ ক্যান্ডিডেট তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা তখনই চান্স পাবে যদি সমস্ত ডিপ্লোমা হোল্ডার ক্যান্ডিডেটরা ভর্তি হয়ে যাওয়ার পর সিট যদি খালি থাকে তবেই কিন্তু তোমাদের চান্স পাওয়া যাবে। BSc Bivok candidates are not eligible for admission into the degree course in pharmacy. এই বিএসসি এবং বিভোগ যারা তারা কিন্তু এই ফার্মাসি কোর্সে ভর্তি হতে পারবেন না। BSc Bivok candidates are not eligible for admission in Jadavpur University through lateral entry. তা lateral entry দিয়ে বিএসসি এবং বিভোগ ক্যান্ডিডেট যারা তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন নিতে পারবেন না। Both BSc candidates and diploma holder candidates in engineering and technology will also be eligible for admission to the first year engineering degree courses subject to vacancies in the first year classes in case the vacancies as lateral entry at the second year are exhausted. However, the admission shall be based strictly on the eligibility criteria as mentioned above. এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে এই যে টোটাল যখন পরীক্ষা হয়ে যাবে, মেরিট র্যাঙ্ক তৈরি হয়ে যাবে, কাউন্সিলিং হবে, সেই কাউন্সিলিং এর মধ্যে দিয়ে সবাই ভর্তি হবে, ভর্তি হওয়ার পর যদি সিট খালি থাকে তখন সেকেন্ড ইয়ারে ভর্তি হতে নাও চাইলে ফার্স্ট ইয়ারের এতেও ভর্তি হতে পারবে যদি সিট খালি থেকে থাকে। সেটা বলা হয়েছে বিএসসি ক্যান্ডিডেট বোথ ডিপ্লোমা হোল্ডার্স যারা সবাই যারা কাউন্সিলিং এ পেলো না, ল্যাটারাল এন্ট্রি পেলো না, সে যদি মনে করে তাহলে 4 বছরের কোর্স করার জন্য সে কিন্তু ভর্তি হতে পারবে। এখানে বলছে ডিপ্লোমা হোল্ডার ইন ফার্মাসি সিকিং অ্যাডমিশন ইনটু ডিগ্রি কোর্স ইন ফার্মাসি, শুধু এই ফার্মাসি কোর্স থেকে যারা ডিপ্লোমা করে এসছে তারা কেবলমাত্র ফার্মাসি কোর্সেই ভর্তি হতে পারবে। এটা কিন্তু খুব ক্লিয়ারলি তোমাদেরকে জেনে রাখতে হবে। এই ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশনের সময় যে সমস্ত সরকারি কলেজগুলি রয়েছে সেই সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই ক্যান্ডিডেটকে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল না হলে সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়া যাবে না। এখন এখানে এটাই বলে দেওয়া আছে যে রিকোয়ারমেন্ট ইন টার্মস অফ রেসিডেন্সিয়াল অ্যান্ড ডোমিসাইল সার্টিফিকেট। তো এই ক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, সেই সম্বন্ধে বলছি। এবং কাদিকে বলা হবে যে এরা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল, তাহলে যারা অ্যাজ অন 31 ডিসেম্বর 2026 অনুযায়ী যারা 10 বছর বসবাস করছে ওয়েস্ট বেঙ্গলে তাদের, অথবা যাদের পিতা মাতার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তাদেরকে হচ্ছে এখানে বলা হবে যে তারা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। এখন এই ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলের জন্য সার্টিফিকেট প্রফর্মা এখানে দুটি মাত্র প্রফর্মা থাকবে। এখানে একটি A1, অন্যটি B ফরম্যাট থাকবে। A1 এবং B ফরম্যাট এখানে অ্যানেক্সটারে দেওয়া থাকবে 1 and 2 এ, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে সই করতে হবে, সই করাতে হবে। অর্থাৎ যারা সই করবে সাইনিং অথরিটি যারা, তারা কারা? সাইনিং অথরিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, এনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এছাড়াও পুলিশ কমিশনারেট, আচ্ছা এসপি, অ্যাডিশনাল এসপি, এসডিপিও তারাও সই করতে পারবে। এবং সর্বশেষ হচ্ছে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা এসডিও, এরাও সই করতে পারবে। কিন্তু কোন নির্বাচিত প্রতিনিধি বা জনপ্রতিনিধি তারা কিন্তু সই করলে হবে না। কর্পোরেশন এরিয়াতে কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার তারা করলেও হবে। আর পুলিশের কিন্তু অনেকগুলো র্যাঙ্কের রয়েছে অফিসার, তারা করলে হবে। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেটা হচ্ছে যে কোনো কোর্টের হবে, কলকাতা হাইকোর্ট হবে, এছাড়াও সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার হতে পারে, বা লোকাল যে সমস্ত কোর্ট থাকে মহকুমাতে সে সমস্ত কোর্টের যে কোনো ম্যাজিস্ট্রেট যদি সাইন করে দেয় তাহলে হবে। আর যদি A1 বা B ফরম্যাটে সাইন না করে কেউ, সেই ক্ষেত্রে ওয়েল অ্যাডভান্স অর্থাৎ 31
ডিসেম্বর 2025 অলরেডি পেরিয়ে গেছে, নতুন বছর শুরু হয়ে গেছে, একাডেমিক ইয়ারটা শুরু হয়ে গেছে। সুতরাং তোমরা এখন থেকে ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের www.edistrict.gov.in এখানে চলে গেলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং সেটা অ্যাপ্লাই করলে মাসখানেক লাগবে। যদিও এখন ভোটের সময় আছে, এই সময় হবে না, ভোটটা পেরিয়ে যাওয়ার পর প্রসেস করলে 1 মাসের মধ্যে তোমরা পেয়ে যাবে। সুতরাং ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমরা নিতে পারবে। অন্যদিকে হচ্ছে বি ফরম্যাট, যারা পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করেছে, পিতা মাতা এখানকার পাকাপাকি বাসিন্দা, তারা কিন্তু চাইলে এই যে বি ফরম্যাটে সাইন করাবে। আর যদি না হয় তাহলে কাউন্সিলিং এর সময় তোমাদের মা বা বাবা যে কোনো একজনের 2টো ভ্যালিড ডকুমেন্ট, গভর্নমেন্ট আইডি নিয়ে যেতে হবে। সেটা ভোটার কার্ড হতে, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, এই ধরনের যেখানে ছবি থাকবে এবং যাদের অ্যাড্রেস বয়ে যাবে, সে যে কোনো 2টো, আধার কার্ড, যে কোনো 2টো অরিজিনাল ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে, যেটা জাস্টিফাই করবে যে তুমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। অর্থাৎ তোমাকে কোনো প্রফর্মার রেসিডেন্সি সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হলো না, এটা মাথায় রাখতে হবে। আর এই ধরনের কাউন্সিলের সময় এই ধরনের জটিলতা হয়, অনেক সময় বলে দেয় যে এতে হবে না, এই ডকুমেন্টটা তুমি কেন আনো, তোমার ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু তোমাদের সেই জন্য বলবো যে বুলেটিনটা পরিষ্কার করে পড়ে ওই জায়গাগুলো নোট করে নিজেদের মোবাইলে রেখে দেবে। এই ধরনের সমস্যা হলে সেখানে সঙ্গে সঙ্গে দেখাতে পারবে এই বুলেটিনে মেনশন করা ছিল। তো এই জিনিসটা তোমাদের বলে দিলাম তোমাদের সুবিধার জন্য। এরপরে এই যে ফর্ম ফিল আপ করবে, এই ফর্ম ফিল আপ করার সময় তোমাদের 2টো ডকুমেন্ট আপাতত আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে? একটা পাসপোর্ট সাইজ ছবি। পাসপোর্ট সাইজ ছবিটা পরিষ্কার করে কোনো প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে তোলাবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের পিছনটা ব্যাকগ্রাউন্ডে যেন লাইট ব্যাকগ্রাউন্ড হয়, অর্থাৎ সাদা বা তার থেকে একটু হতে পারে, ডিপ হতে পারে, কিন্তু লাইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। কান দুটো যেন ক্যামেরার দিকে থাকে, চোখ যেন ক্যামেরার দিকে থাকে সোজাসুজি, সেইভাবে ছবিটা তুলে এখানে আপলোড করতে হবে, যার সাইজ হবে 10 to 200 কেবির মধ্যে। অন্যদিকে তোমাকে আরেকটা সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার ক্ষেত্রে কি করবে? তোমরা একটা সাদা কাগজে পেন্সিল দিয়ে একটা 1.5 into 4.5 বক্স কেটে নেবে। সেই বক্সের মধ্যে রানিং হ্যান্ডে তোমার পুরো নাম লিখবে। পুরো নাম লেখার পরে ওই দাগটা মুছে দিয়ে ছবি তুলে ক্রপ করে সাইজ করবে, যার সাইজ হতে হবে 4 কেবি থেকে 30 কেবির মধ্যে, এবং দুটেই জেপিজি বা জেপেগ ফরম্যাটে আপলোড করতে হবে। এইটা হচ্ছে মোটামুটি ফর্ম ফিল আপের যে পার্ট সেটা। এবার ফর্ম কি করে ফিল আপ করবে সেটা আমি পরবর্তী ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো আশা করছি যে কটা ইনফরমেশন দেওয়া হলো সেটা অতি মূল্যবান, এবং এরপরে আরো যদি মনে হয় যে কোনো কোশ্চেন রয়ে গেল, স্যার এটা বললেন না, তাহলে তোমরা লিখলে অবশ্যই আমি সেটা ছোট করে পার্সোনালি তোমাকে কভার করে দেবো বা ছোট ভিডিও নিয়ে আসবো। যদি আরো মনে হয় আরো এই জায়গাগুলো বললে ভালো হতো, তাহলে সেই জায়গাগুলো নিয়ে নতুন করে করবো, কেন দীর্ঘায়িত হয়ে যাবে, সেই জন্য ভিডিওটাকে ছোট করার জন্য এটা করা। যদি তুমি আমার চ্যানেল আজকে প্রথম এসছো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো ফর ফার্দার কমিউনিকেশনের জন্য। কেন এই সংক্রান্ত বিষয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, কাউন্সিলিং পর্যন্ত সমস্ত সহায়তা, সমস্ত পরামর্শ করতে হবে আমার সঙ্গে। আর আমার চ্যানেলটাই এক নম্বর চ্যানেল, যেখানে তোমরা পাচ্ছ আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ, অর্থাৎ আমার সঙ্গে কথা বলতে পারবে। তাই জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কল নাম্বার যা সেটাকে নোট করে রাখো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার হচ্ছে 9474187519। আজকে এই ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থাকবে আর দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ।